যীশু খ্রিস্টের নামে সকলকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানাই এবং বলি জয় যিশু। আশা করি আপনারা প্রভু মহা অনুগ্রহ দয়াতে ভালো আছেন। আমরা ঈশ্বরকে সবসময় ধন্যবাদ দেব, কেননা ঈশ্বরের বাক্য আমাদের শেখায় যে সর্ববিষয়ে প্রার্থনা বিনতি করতে, সর্ববিষয়ে তাকে ধন্যবাদ দিতে। জীবনে নানান ঘটনার মধ্য দিয়ে আমরা যাব, কিন্তু আমরা ঈশ্বরকে সবসময় ধন্যবাদ দিতে পারি, কেননা তার প্রেম আমাদের প্রতি আছে এবং তার প্রেমের প্রতি আমাদের কোনো সন্দেহ নেই, তিনি আমাদের ভালোবাসেন। আজকে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। আরে একবার একসঙ্গে প্রভুর আরাধনা একটু করি, প্রশংসা করি এবং তার বাক্য থেকে কিছুক্ষণ আমরা ধ্যান করব আজকেও। আর প্রভু যেন আমাদের আশীর্বাদ করেন, এই জন্যে আমরা তার কাছে বিনতি প্রার্থনা করব। আমি দেখতে পাচ্ছি আপনারা অনেকেই ডাইরেক্ট দেখছেন, ঈশ্বর আপনাদের সাহায্য করুন। আমরা এই সময় একটি গান করি এবং গানের কথা হচ্ছে আনন্দে বন্দি দীনবন্ধু তোমার রাঙা পায়। এই গানটা আমাদের অনেকেরই জানা আছে বা বেশিরভাগই জানা আছে এই গানটি। আমরা এই গান দিয়ে শুরু করি। আনন্দে বন্দি দীনবন্ধু তোমার রাঙা পায়। আনন্দে বন্দি দীনবন্ধু তোমার রাঙা পায়। আনন্দে বন্দি দীনবন্ধু তোমার রাঙা পায়। আমি গাবো তোমার যিশু নাম আমার দেহে যাবন জীবন রয়। আমি গাবো তোমার যিশু নাম আমার দেহে যাবন জীবন রয়। আনন্দে বন্দি দীনবন্ধু তোমার রাঙা পায়। দিয়া দেখা দুঃখের দুর্দিনে তুমি করলে উদ্ধার এই অধীনে। আপন গুণে দিয়া দেখা দুঃখের দুর্দিনে তুমি করলে উদ্ধার এই অধীনে। আপন গুণে তুলে বসালে এই কাঙালে তোমার চরণে। আমি ভুলিব না এই করুণা, কবু ভুলিব কেমনে হায়। আমি ভুলিব না এই করুণা, কবু ভুলিব কেমনে হায়। আনন্দে বন্দি দীনবন্ধু তোমার রাঙা পায়। এই ভিখাচ মাগে দীনহীন তোমার ওই পান পদে চিত্ত যেন নিত থাকে। এই ভিখাচ মাগে দীনহীন তোমার ওই পান পদে চিত্ত যেন
নিত থাকিলি করিয়া কিঞ্চন ওহে ত্রাণধন মনে নিশিরি আমার পুরাইয়া যশ কলাশা যেন এ আনন্দ না ফুরাই আমার ফুরাইয়া যশ কলাশা যেন এ আনন্দ না ফুরাই আনন্দে বন্দি দিন বন্ধু তোমার রাঙা পায়। আসুন আমরা প্রার্থনা করি। পবিত্র 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 সর্বশক্তিমান সর্বজ্ঞ সর্বব্যাপী মহান ঈশ্বর, আমরা তোমার কর্তৃত্ব পরাক্রম স্বীকার করি, কারণ আমরা জানি তুমি সৃষ্টিকর্তা, তুমি অনাদিকাল হইতে অনন্তকাল তুমি ঈশ্বর। সমস্ত ক্ষমতা কর্তৃত্ব পরাক্রম তোমারই, তুমি অদ্বিতীয় অতুলনীয়, তুমি রাজাদের রাজা প্রভুদের প্রভু, তুমি প্রভু স্বর্গ পৃথিবীর শাসনকর্তা এবং তুমি অধিকর্তা। আমরা তোমার চরণে উপস্থিত হয়ে তাই নত নম্র হয়ে তোমার কর্তৃত্ব পরাক্রম স্বীকার করে তোমাকে সম্মান সমাদর গৌরব মহিমা প্রদান করি। ধন্যবাদ দিই, তুমি আমাদের প্রতি দয়া কৃপা অনুগ্রহ করে আর একটি নতুন দিন দেখতে দিলে, তোমার পুত্র প্রভু যীশু খ্রিস্টের পুনরুত্থান দিবস তুমি আবার আমাদের জীবনে দেখতে দিলে। ধন্যবাদ দিই তোমার অপার করুণা অনুগ্রহ দয়ার জন্য। এর মধ্যেই প্রভু বা বিগত সপ্তাহে বা এই সময়ের মধ্যেই কত লক্ষ লক্ষ লোক পৃথিবী ছেড়ে চলে গেল, আমরাও তাদের মতো মানুষ, কিন্তু তুমি আমাদের প্রতি দয়া কৃপা অনুগ্রহ করে এখনো জীবিত রেখেছ। তোমার মহিমা গৌরব যেন আমরা করি। দয়াময় পিতা ঈশ্বর, আমাদের জীবন তোমারই অধীনে, আমাদের আয়ু তোমারই হাতে, আমাদের ভবিষ্যৎ তোমারই হাতে। আমরা তাই তোমার চরণে ধন্যবাদ সহকারে সেই সমস্ত সমর্পণ করি। প্রভু জীবিত মহান ঈশ্বর পিতা, আমাদের জীবনে তোমার পরিকল্পনা ইচ্ছা অনুসারে যেন সাধিত হয়। আমরা যেন প্রভু তোমার পরিকল্পনা ইচ্ছা অনুসারে জীবনযাপন করে তোমারই মহিমান্বিত গৌরবান্বিত করতে পারি। তুমি আজকে আবার সুযোগ করে দিয়েছ অন্যদিকে তোমার বাক্যের সান্নিধ্যে উপস্থিত হতে। তুমি আমাদের সবাইকে আশীর্বাদ করো তোমার বাক্যের দ্বারা। নিজেরা আমরা তোমার কাছে সমর্পিত হই। যারা যারা দেখছেন প্রভু, ভাই বোনেরা, প্রত্যেকজনকে তুমি তোমার বাক্যের দ্বারা তোমার আশীর্বাদ তুমি প্রদান করো। জীবিত মহান ঈশ্বর, তোমার বাক্যের জন্য আমরা তোমাকে ধন্যবাদ দিয়ে প্রার্থনা খ্রিস্ট যিশুর নামে চাইলাম, আমেন। আমি পড়ছি বাইবেল থেকে যোহন লিখিত সুসমাচার 21 অধ্যায় 18 পদ থেকে 22 পদ। সত্য সত্য আমি তোমাকে কহিতেছি, যখন তুমি যুবা ছিলে তখন আপনি আপনার কটি বন্ধন করিতে এবং যেখানে ইচ্ছা বেড়াইতে, কিন্তু যখন বৃদ্ধ হইবে তখন তোমার হস্ত বিস্তার করিবে এবং আর একজন তোমার কটি বন্ধন করিয়া দিবে, ও যেখানে যাইতে তোমার ইচ্ছা নাই সেখানে তোমাকে লইয়া যাইবে। এই কথা বলিয়া যীশু নির্দেশ করিলেন যে পিতর কি প্রকার মৃত্যু দ্বারা ঈশ্বরে গৌরব করিবে। এই কথা বলিবার পর তিনি তাহাকে বলিলেন, আমার পশ্চাৎ আইস। পিতর মুখ ফিরাইয়া দেখিলেন সেই শিষ্য পশ্চাৎ আসিতেছেন, যাহাকে যীশু প্রেম করিতেন এবং যিনি রাত্রি ভোজের সময় তাহার বক্ষস্থলের দিকে হেলিয়া পড়িয়া বলিয়াছিলেন, প্রভু, কে আপনাকে
শত্রু হস্তে সমর্পণ করিবে। তাহাকে দেখিয়া পিতর যীশুকে বলিলেন, প্রভু, ইহার কি হইবে? যীশু তাহাকে বলিলেন, আমি যদি ইচ্ছা করি এ আমার আগমন পর্যন্ত থাকে, তাহাতে তোমার কি? তুমি আমার পশ্চাৎ আইস। তাহাতে তোমার কি? তুমি আমার পশ্চাৎ আইস। এর উপর আমরা আজকে ধ্যান দেব। আপনাদের নিশ্চয়ই মনে আছে, প্রভু যীশু খ্রিস্ট এর আগেও পিতরের সম্বন্ধে ভবিষ্যৎবাণী বলেছিলেন, এবং এটাও পিতরের সম্বন্ধে তার ভবিষ্যৎবাণী, কিন্তু দুটো ভবিষ্যৎবাণী সম্পূর্ণরূপে বিপরীত। যে ভবিষ্যৎবাণী পিতর সম্বন্ধে বলেছিলেন যিশুর মৃত্যুর আগে, সেটা বলেছিলেন, কুকুরে ডাকিবার আগে, মরক ডাকিবার আগে তুমি আমাকে 3 বার অস্বীকার করিবে। এবং সেই ভবিষ্যৎবাণী পিতরের জীবনে ঘটেছিল। যিশুকে তিনি 3 বার অস্বীকার করেছিলেন। এইটাও তার সম্বন্ধে ভবিষ্যৎবাণী, কিন্তু এই ভবিষ্যৎবাণী যদি আপনি দেখেন সম্পূর্ণরূপে আলাদা। পিতর কিভাবে মরবেন, পিতর মৃত্যুর দ্বারা ঈশ্বরের কিভাবে গৌরব করবেন, এই সম্বন্ধে প্রভু যীশু পিতরকে বলেছেন তার বৃদ্ধ বয়সে কি তার জীবনে ঘটবে। এবং বাইবেল বলে, আমরা ইতিহাস যদি পড়ি, 34 বছর পর প্রভু যীশু খ্রিস্টের মৃত্যু, পুনরুত্থান, স্বর্গারোহণের 34 বছর পর পিতরের জীবনে প্রভু যীশু খ্রিস্টের এই ভবিষ্যৎবাণী পূর্ণ হয়েছিল। তিনি যিশুর জন্য শহীদ হলেন, গৌরব হলেন। ট্র্যাডিশন যেটা বলে যে পিতরকে মাথা নিচু করে পা উপর দিকে রেখে ক্রুশে দেওয়া হয়েছিল। রোমীয়দের একটা প্রথা ছিল, যারা দেশদ্রোহী বা যারা দস্যু বা যারা বদমাশ, তাদের গলা জোয়ালিতে রাখা হতো এবং দুটো হাত লম্বা করে বেঁধে দেওয়া হতো এবং বেঁধে শহরের বাইরে নিয়ে গিয়ে ক্রুশে দিত। পিতরকেও ঠিক সেই রকমই বেঁধে নিয়ে যাওয়া হয়েছে। তার হাত প্রসারিত ছিল, দুটো হাত শক্ত করে বাঁধা, এবং তাকে শহরের বাইরে নিয়ে গিয়ে সেই রকমই ক্রুশে দেওয়া হয়েছে, মাথা নিচু করে পা উপর করে। পিতরকে বেঁধে নিয়ে গিয়েছিল, এর মানে নয় যে পিতর পালাতে চেষ্টা করবে বা পিতর প্রভুর জন্য প্রাণ দেবে না বা তার কোনো ইচ্ছা নেই, সেটার জন্য নয়। বরং দেখা যায় নিজের প্রাণ থেকেও, নিজের জীবন থেকেও পিতর প্রভু যীশুকে ভালোবেসেছিলেন। তিনি তার জীবন উৎসর্গ করলেন তার জন্য। তার এইরকম মর্মান্তিক ঘটনা বা মৃত্যু তিনি বেছে নিয়েছিলেন, কেননা তিনি প্রভুকে ভালোবেসেছিলেন। যারা প্রভুকে ভালোবাসে তাদের জীবনে সেইভাবেই স্যাক্রিফাইস বা স্বার্থত্যাগ আমরা দেখি। যিশু পিতরকে বলেছিলেন যে তুমি আমার পশ্চাৎ আইস। কতদূর পর্যন্ত যিশুর সঙ্গে পিতর গিয়েছিলেন, পিছনে গিয়েছিলেন, আমার জানা নেই, বাইবেল বলছে না। কি কারণে তিনি পিতরকে পৃথক করেছিলেন, হয়তো গোপন কথা বলার জন্য। একটা তো আমরা দেখি যে তিনি বলেছিলেন তুমি মেষগণকে পালন করো বা মেষ শাবকদের পালন করো, মেষগণকে চড়াও, তত্ত্বাবধান করো, এইগুলো আমরা দেখি। কিন্তু তিনি কতদূর গেছেন, অনুসরণ করেছিলেন, কি আরো কথা হয়েছিল আমাদের জানা নেই। কিন্তু তিনি বলেছিলেন পিতরকে তুমি আমার পশ্চাৎগামী হও। এবং কিছু দূর যাবার পর হয়তো পিতর পায়ের আওয়াজ শুনতে পেয়েছিলেন, এবং যখন তিনি শুনতে পেলেন তখন তিনি পিছন দিকে দৃষ্টিপাত করে দেখলেন যখন পিছনে পিছনে আসছে। এবং যখন পিছনে পিছনে আসছে তখন তিনি বললেন, প্রভু, ইহার কি হবে?
তারপরে তিনি বললেন, ইহার কি হবে না হবে সেটা তোমার মাথা ব্যথা নয়, তোমার কিছু করার নয়, তার কি হবে না হবে সেটা আমি বুঝবো, কিন্তু তুমি আমার পশ্চাৎগামী হও। যিশুর পশ্চাৎগামী বলতে আমরা কি বুঝি, আমি অন্তত আজকে আপনাদের সামনে 13টা বিষয় তুলে ধরবার জন্য চেষ্টা করব। প্রথম দিকে আমি যেটা বলবো সেটা অন্যরকম, এবং পরের দিকে যেটা আমি বলবো সেটা আবার অন্যরকম, এবং মাঝখানে আরও দুটো বিষয় আছে। আজকের যে অংশটি আমরা পড়েছি শাস্ত্রের, মাঝখানে আরও দুটি আছে, সেটা সময় যদি পারমিট করে আমি চলে আসবো আবার। যিশুকে অনুসরণ করা, একটা হচ্ছে, এটাকে ইংরেজিতে বলা হয় আর্ট, অর্থাৎ এটা হচ্ছে কলা কৌশল। আমি 6টা বলার পর আমি চলে যাব আরও যিশুকে অনুসরণ বলতে আমরা কি বুঝি। প্রথমে আমি আপনাদেরকে বলি যিশুকে অনুসরণ করা মানেটা কি। যিশুর পশ্চাৎগামী অর্থ কি? ফলো মি, তিনি বললেন আমার পশ্চাৎগামী হও। ওয়ান বাই ওয়ান আমরা দেখি। প্রথম যেটা আমরা দেখব, যিশুকে অনুসরণ করা হচ্ছে কলা কৌশল একটা, এবং সেটা হচ্ছে কপি করা। দ্য আর্ট অফ ফলোয়িং ইজ দ্য আর্ট অফ কপি করি আমরা জানি যারা টাইপ করে কার্বন রাখে পিছনে বা পরের পাতায়, এবং যারা টাইপিস্ট তারা টাইপ করতে থাকে, টাইপ হয়ে গেলে আপনি দেখতে পাবেন কার্বন কপি বেরোয় হুবহু। যিশুকে অনুসরণ করার মানেটা হচ্ছে ওই রকমই কপি করা, কপি। গুরুত্বপূর্ণ বিষয়, বহু খ্রিস্টান আজকে জানে না যিশুর অনুসরণ বলতে আমরা কি বুঝি, যিশুর পশ্চাৎগামী হওয়া বলতে আমরা কি বুঝি। যিশুকে অনুসরণ করা মানে হচ্ছে কপি করা। কি কপি করব আমরা? যিশুর গুণাবলী, বৈশিষ্ট্য, সেগুলোকে আমরা কপি করতে পারি। দ্বিতীয় হচ্ছে এই অনুসরণ করার কলাকৌশল হচ্ছে কারো সমকক্ষ হবার কলাকৌশল। দ্য আর্ট অফ ফলোয়িং ইজ দ্য আর্ট অফ ইমুলেটিং সামওয়ান। আপনি কারো সমকক্ষ হবার চেষ্টা করেন, এটাকে বলা হয় অনুসরণ করা। কারো সমান হতে আপনি চেষ্টা করেন, কোনো ব্যক্তি বা কারো সমান হবার আপনি চেষ্টা করেন। আমরা তেমনি প্রভু যীশু খ্রিস্টের মতো হবার চেষ্টা করি। এটা মানে এই নয় যে আপনি সর্বশক্তিমান, সর্বজ্ঞ, সর্বব্যাপী, পরাক্রমী, এইটার সমকক্ষ হবার চেষ্টা করছেন, এটা নয়। এটা আমি বলছি যেমন প্রভু যীশু খ্রিস্টের বৈশিষ্ট্য, তার মতো আপনি হবেন। তিনি ক্ষমা করেছিলেন, করেন, এইরকম একটা, তিনি ভালোবেসেছেন, তিনি ভালোবাসেন আপনাকেও সেইভাবে। তিনি নম্র ছিলেন, তিনি নত ছিলেন, তার মতো সমকক্ষ হবার বিষয়টাকেই বলা হয় যিশুর অনুসরণ করা। তৃতীয়ত আমরা দেখি যিশুকে অনুসরণ করা মানেটা কি। যিশুকে অনুসরণ করার কলাকৌশল হচ্ছে কোনো কিছুর অনুকরণ করা বা নকল করা। এটা খুব আমরা করে থাকি। এখনকার যুবক যুবতী দেখবেন, এখন তো ক্রিকেট খেলা বন্ধ, ICL বন্ধ অবস্থায় রয়েছে, IPL বন্ধ অবস্থায় রয়েছে। আপনারা দেখবেন ওয়েস্ট ইন্ডিজের একজন প্লেয়ার, তার নাম হচ্ছে অ্যান্ড্রে রাসেল। তার চুল আপনারা দেখেছেন কি স্টাইলের চুলটা। এখন আপনি দেখবেন বহু ছেলেদের চুলের স্টাইল ঠিক ওই রকমের। কারো বা চুলের স্টাইল করার, অনুকরণ করার, কারো বা হাঁটা চলার,
কারো বা জামা পোশাক, সেগুলো কি করে? নকল করে, অর্থাৎ করার জন্য চেষ্টা করে। এইটাকে বলা হয় যিশুকে অনুসরণ করার মানে হচ্ছে যিশুকে নকল করা। আমরা যিশুর চেহারা জানি না, যিশু যে ফটো আমরা দেওয়ালে দেখি সেটা যিশুর একজ্যাক্ট ফটো নয়। আমরা দেওয়ালে টাঙাই প্রভু যিশুর ওই ছবিটা, কিন্তু সেটা প্রভু যিশুর প্রকৃত ছবি নয়। সেই জন্য যিশুর চেহারা বা যিশুর চুল আমরা যে ফলো করবো সে কথা আমি বলছি না। আমি যেটা বলছি তার চারিত্রিক বৈশিষ্ট্যগুলোকে আপনাকে নকল করতে হবে। যিশুর অনুসরণ করা মানে হচ্ছে প্রভু যিশু খ্রিস্টের গুণাবলীকে নকল করা। যেমন বর্তমান যুগের ছেলে মেয়ে হয়তো চুল মাঝখানে একটু সাদা করলো, এইটা এরকম। অনেকে আবার চুল এমনভাবে কাটে, ওপরের যারা খেলোয়াড়রা আছেন বা যারা অ্যাক্ট্রেস বা অ্যাক্টর যারা আছে তাদের সেই রকমই তারা হবার জন্য বা করার জন্য চেষ্টা করে। তো যিশুকে অনুসরণ করার মানেটা হচ্ছে সেই রকম করা, নকল করা। আপনি প্রভু যিশু খ্রিস্টের গুণাবলীকে নকল করেন, তার মতো হবার চেষ্টা করেন, তার মতো প্রকাশ করার জন্য আপনি চেষ্টা করেন। সেই জন্য মনে রাখবেন, আপনি যখন বলেন আমি যিশুর শিষ্য, প্রত্যেক খ্রিস্ট বিশ্বাসীরাই বাস্তবিক যিশুর শিষ্য এবং শিষ্যা। যখন আপনি বিশ্বাস করেন আপনি প্রভু যিশু খ্রিস্টের একজন শিষ্য এবং শিষ্যা, তার মানে আপনি আপনার গুরু প্রভু যিশু খ্রিস্টের আপনি অনুসরণ করছেন। আর অনুসরণ করাটা মানে হচ্ছে এইটাই। তৃতীয় বিষয় আমি বললাম। চতুর্থ বিষয় হচ্ছে যিশুর অনুসরণ করার কলাকৌশল হচ্ছে কারো মতো হবার চেষ্টা করার কলাকৌশল। The art of following is the art of trying to be like someone. আপনি কারো মতো হবার জন্য চেষ্টা করেন, আমি তার মতো হব। কোনো ছেলে মেয়েরা বলে, মেয়েরা যদি বলে আমি মায়ের মতো আমি হতে চেষ্টা করব। যখন এই কথাটি কোনো মেয়ে বলে মায়ের মতো আমি হবার জন্য চেষ্টা করছি বা আমি চেষ্টা করব, তার মানে মায়ের চুল বাঁধা বা মায়ের হাঁটা চলা বা মায়ের অন্য কিছু বাহ্যিক সেই বিষয়ে বলে না, গুণের কথা বলে। মনে করুন মা দারুণ রান্নায় খুব ভালো রান্না করতে পারে, সুন্দর রান্না বান্না করতে পারে, তখন মেয়েটা যদি বলে আমি মায়ের মতো হতে চেষ্টা করব, তার মানে কোনটা বলা হচ্ছে? মায়ের গুণের কথা বলা হচ্ছে, মায়ের গুণাবলীর কথা বলা হচ্ছে। তো মায়ের মতো হবার জন্য চেষ্টা করো। ছেলে যদি বলে আমি বাবার মতো হব, বাবা হচ্ছে অ্যাথলেটিক, দৌড়বীর, তখন হয়তো ছেলেটা সে আমি বাবার মতো দৌড়বীর হব। চেহারার কথা বলা হচ্ছে না, কিন্তু বলা হচ্ছে গুণাবলীর বিষয়। আপনি যদি বলেন আমি যিশুর শিষ্য এবং যিশু আমাকে বলছেন তার অনুসরণ করার জন্য, তাহলে আপনি যখন বলছেন আমি যিশুর অনুসরণ করব, তার মানে আপনি প্রভু যিশু খ্রিস্টের মতো হবার চেষ্টা করছেন, তার মতো দয়ালু, তার মতো প্রেমময় বা তার মতো মৃদু, তার মতো নম্র এবং তার মতো ক্ষমাশীল, এইগুলো হবার জন্য আপনি চেষ্টা করছেন এবং সেগুলো আপনাকে করতেই হবে, কেননা আপনি প্রভু যিশু খ্রিস্টের একজন শিষ্য। আর যিশু বলছেন আজকেও তুমি আমার পশ্চাৎগামী হও, তুমি আমার অনুসরণ করো। তো যিশুর অনুসরণ করা মানে হচ্ছে এইগুলোই। পঞ্চম বিষয়, যিশুর অনুসরণ করা মানেটা কি? যিশুর অনুসরণ করা মানে, অনুসরণ করার কলাকৌশল হচ্ছে একাত্ম বা অভিন্ন হবার কলাকৌশল। The art of following is the art of cloning. একাত্ম হবার
মানে তার একেবারে মতো হবার জন্য, একাত্ম আপনি বুঝেন, তার মতো অবিকল হবার জন্য আপনি চেষ্টা করছেন। আমরা এখন জগতে যখন দৃষ্টিপাত করি বা থাকাই, আমরা দেখি যে আমাদের দেশে হোক, পৃথিবীতে বহু মহাপুরুষ, জ্ঞানী গুণী ব্যক্তি জন্মেছেন এবং তারা মারা গেছেন। তাদের স্ট্যাচু বা তাদের প্রতিমা আমরা, বা তাদের স্ট্যাচু বানিয়ে আমরা শহরে বিভিন্ন জায়গায় রেখেছি। যদি আমরা দেখি নেতাজি সুভাষচন্দ্র বোস, বা যদি আমরা দেখি রবীন্দ্রনাথ ঠাকুর, বিশ্বকবি বা বিশ্ববরেণ্য রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি, বিভিন্ন জায়গায় আমাদের মহাপুরুষদের ছবি আমরা শহরে দেখি, এবং আমাদের পলিটিক্যাল লিডাররা এবং আমরা সাধারণ অনেকেই আমরা কি করি, তাদের জন্মদিনে বা মৃত্যু দিবসে আমরা মালা পরাই। ওই অবধি, সেই পর্যন্তই মালা পরায়, বাস। কিন্তু তাদের যে চরিত্র গুণাবলী আমাদের সামনে রেখে গেছেন, আদর্শ রেখে গেছেন, সেগুলোকে কিন্তু আমরা অনুকরণ করি না, তাদের মতো সমকক্ষ হবার চেষ্টা করি না, তাদের মতো অবিকল হবার আমরা চেষ্টা করি না। এটা জাগতিকভাবে আমি বললাম। আধ্যাত্মিকভাবেও আপনি যখন প্রভু যীশু খ্রিস্টের একজন শিষ্য, তখন আপনাকেও খ্রিস্টের একাত্ম হতে হবে। অর্থাৎ এখানে কি আমি বলছি একাত্ম হওয়া? মনের মিল, আদর্শে মিল, চিন্তা ভাবনায় মিল, স্বভাব বা আচরণে মিল। এক, যিশুর আচরণ, যিশুর স্বভাব, যিশুর চিন্তাধারা, যে সমস্ত আপনি দেখেন, সেইগুলোই সঙ্গে আপনি একাত্ম হন। এইটাকে বলা হয় প্রভু যীশু খ্রিস্টের অনুসরণ করা। আপনি যদি তার সমকক্ষ হতে না চান বা তার সঙ্গে একাত্ম না হয়ে থাকেন, আপনি যদি তার বৈশিষ্ট্যকে নকল করে না করেন, তার মতো যদি আপনি হবার চেষ্টা না করেন, তাহলে আপনি কি করে তার শিষ্য হতে পারেন? কি করে আপনি তার অনুগামী হতে পারেন? সেই জন্যে যিশুর অনুসরণ করা মানে হচ্ছে যিশুর সঙ্গে একাত্ম হওয়া। 10টা পয়েন্ট আমার আছে, কিন্তু লাস্ট পয়েন্টটা বলে আমি অন্য সাবজেক্টে আমি যাব। ষষ্ঠ বিষয়টা হচ্ছে বিকামিং টুইন। আপনারা নিশ্চয়ই দেখেছেন যমজ। আমার অতি পরিচিত ব্যক্তি ছিলেন, ভাই, দুই ভাই, তারা দেখতে একেবারে অবিকল। একজন আমার সঙ্গেই কাজ করতো, আমাদের মিশনে কিছুদিন কাজ করেছেন। আমাকে একদিন বলছিল সেই ভাই, কলেজে ওরা প্রক্সি দিত। নাম আমি বলবো না, যাদের সম্বন্ধে আমি বলছি হয়তো তারা তো দুইজনে এখনো বেঁচে আছেন, যে কলেজে যখন তারা যেত, তারা প্রক্সি দিত। প্রফেসর চিনতে পারতো না তাদের মধ্যে কে মানে কার নাম। দেখতে তারা অবিকল। আমি দেখেছি এরকম বহু বাচ্চা যমজ, একেবারে চেহারা, যদি ছেলেও হয় আমি দেখেছি, মেয়ে হয়, আমি এরকম মেয়েকেও আমি দেখেছি ছোটবেলায়। আমি খুব ভালো করে জানি এবং চিনতাম, ভালোবাসতাম। দুটো মেয়ে ছিল, বোঝা যেত না, তাদের নাম আলাদা ছিল কিন্তু বোঝা যেত না কে, মানে কার নাম কোনটা, মানে ধরা একেবারে মুশকিল। একেবারে অবিকল, যেটাকে বলা যমজ হওয়া। যে যিশুকে অনুসরণ করা মানে হচ্ছে এইরকম যমজের কথা বলা হচ্ছে। অবিকল দেখা মানে অবিকল আপনি হচ্ছেন, যমজ হওয়ার কথা বলা হচ্ছে। সেই জন্যে আপনি যখন বলছেন প্রভু যিশুকে অনুসরণ করছি, আমি তার শিষ্য, তার মানে আপনি যিশুর যমজ, যেটাকে বলা হচ্ছে তারই মতো। চেহারাই নয়, কিন্তু গুণে, বৈশিষ্ট্যতে। সেই জন্যে যখন আপনি স্মরণে আনবেন আমি একজন যিশুর শিষ্য, আমি যিশুর অনুগামী, তাইলে আপনাকে এইগুলোই মনে রাখতে হবে যে যিশুর অনুসরণ বলতে আমরা কি বুঝি।
এখন আমি অন্য বিষয়ে আমি যাব। প্রভু যীশু খ্রিস্টের অনুসরণ বলতে আমরা কি বুঝি? প্রথম, প্রভু যীশু খ্রিস্টের অনুসরণ বলতে আমরা এটাই বুঝি যে আপনি তার শুনেছেন। আপনি তার শুনেছেন। শোনার পর আপনার বিশ্বাস এসেছে। কেননা বিশ্বাস আসে, বাইবেল বলছে, শ্রবণের মাধ্যমে। আপনি শুনেন, বিশ্বাস করেন, বিশ্বাস করার পর আপনি কি করেন? সেটাকে প্রয়োগ করেন কাজে। আপনি যখন বলছেন আমি যিশুর অনুগামী, তার মানে আপনি কোনো না কোনো সময় যিশুর আপনি শুনেছেন। প্রভু যীশু খ্রিস্ট আপনাকে শুনিয়েছেন কারো মাধ্যমে বা ঈশ্বরের এই বাক্যের মাধ্যমে। যিশু আপনাকে বলছে তোমাকে আমার শিষ্য হতে হবে, তোমাকে আমার শিষ্যা হতে হবে, তোমাকে আমার অনুগামী হতে, পশ্চাৎ তোমাকে আসতে হবে। 2000 বছর আগে পিতরকে এবং শিষ্যদের যে তিনি বলেছেন তা নয়, আজও তিনি বলছেন এবং বলেন এবং বলেছেন। আপনাকে তিনি কোনো না কোনো সময় চেতনা দিয়েছেন, আপনাকে তার অনুসরণ করার জন্য। আপনি এটা শুনেছেন, শোনার পর আপনি বিশ্বাস করেছেন, বিশ্বাস করার পর আপনি সন্দেহ না করে বাধ্য হয়েছেন। সেই জন্য যিশুকে অনুসরণ করার মানে আপনি যিশুর শুনেছেন, বিশ্বাস করেছেন এবং বিশ্বাস করার পর আপনি এগিয়ে গেছেন, আপনি ফলো করছেন উইদাউট কোয়েশ্চেনিং। আপনি কোনো প্রশ্ন ছাড়াই আপনি প্রভু যীশু খ্রিস্টের অনুগামী হয়েছেন। আপনি চিন্তা করেছেন কি করেনি প্রথমে আমি জানি না, কিন্তু অনেক সময় আমরা ভেবে না চিন্তা ভাবনা না করে অনেক সময় আমরা এগোই, কিন্তু পরবর্তীকালে দেখা যায় সেই সমস্ত ভাই বোনেরা পিছনে চলে গেছে, ফেরত গেছে, কারণ তারা ঠিক মতো মূল্যায়ন করেনি। যিশুকে অনুসরণ করা আপনার জীবনে মূল্যায়ন দরকার, অর্থাৎ আপনাকে মূল্যায়ন করতে হবে। যিশুকে অনুসরণ করার পিছনে আপনাকে অনেক কিছু বিসর্জন দিতে হবে, মূল্যায়ন করে চলা। যিশুকে অনুসরণ করা মানে যিশুর শোনা, বিশ্বাস করা এবং মূল্যায়ন করে চলা। একবার যদি আপনি যিশুর অনুগামী হন, আপনি কখনোই আর ফেরত যেতে পারেন না। আমার জীবনে এরকম ঘটনা ঘটেছিল। আমি একটা অর্গানাইজেশনে কাজ করতাম, তখন আমাদের সেই অর্গানাইজেশনে 2 মাস 3 মাস বাদে আমাদের মাইনা হতো, আমরা কিছু টাকা পেতাম, কিন্তু অসুবিধা হতো না, কোনো রকমভাবে চলে যেত। এবং আমার এক অত্যন্ত পরিচিত দাদা, তিনি সরকারি চাকরি করতেন বড় পোস্টে, এবং তিনি একদিন আমাকে ডেকে পাঠালেন, বললেন তুমি আমার কাছে এসো, আমার অফিসে এসো, আমি তোমাকে কালকে কাজে আমি নেব। এটা 40 বছর আগেকার কথা আমি বলছি। সেই দাদা শুনেছিলেন আমার মাইনা ঠিক মতো হচ্ছে না, তিনি অনুভব করেছিলেন তার মানে আমি কষ্টে আছি, আমার অসুবিধা হচ্ছে, সেই জন্য তিনি আমাকে বললেন তুমি আমার অফিসে কালকে এসো। সেটা ছিল হাওড়াতে, সাঁতরাগাছিতে। যাই হোক, আমি তখন দাদাকে বলেছিলাম আমি একবার লাঙ্গলে হাত দিয়েছি, পিছনে থাকাবো না। তিনি প্রচণ্ড রূপে আমার উপর রেগে গেলেন এবং আমাকে বলে যাও তুমি না খেয়ে মরো। কিন্তু ঈশ্বর না খেয়ে রাখেননি, ঈশ্বর জুগিয়ে দিচ্ছেন এবং প্রয়োজনের অতিরিক্ত তিনি দিচ্ছেন। একবার যদি আমি সিদ্ধান্ত নিয়ে থাকি প্রভুর পথে আমি চলবো, আপনাকে চলতে হবে, মাঝখানে থামলে কিন্তু চলবে না। তো প্রভু যিশুকে অনুসরণ করা মানে আপনি শুনুন, বিভিন্ন বিষয়ের জন্য তিনি আমাদের কথা শোনান, বাইবেলের মাধ্যমে, কারো মাধ্যমে। হয়তো প্রভু আজকে আমার মাধ্যমে আপনাকে কিছু করতে বলছেন এবং সেইটাকে আপনি শুনলেন, আপনাকে বিশ্বাস করতে হবে
এবং সেটাকে আপনাকে কাজে প্রয়োগ করতে হবে। যদি আপনি দেখেন অব্রাহামের কথা, অব্রাহাম তিনি ঈশ্বরের রব শুনলেন, তিনি বিশ্বাস করলেন, তিনি সিদ্ধান্ত নিলেন, তিনি পরিত্যাগ করলেন বিনা প্রশ্নে, কোনো কিছু বিশেষ না নিয়ে। অব্রাহাম শুনলেন ঈশ্বরের নির্দেশ, শুনে তিনি বিশ্বাস করলেন, বিশ্বাস করার পর তিনি সিদ্ধান্ত নিলেন, সিদ্ধান্ত নেবার পর তিনি পৈতৃক বাটি উর দেশ ছেড়ে তিনি, ঈশ্বর যেখানে বলছেন যে দেশ আমি তোমাকে দেখাবো সেই দেশে যাও, কোথায় যাবেন না জেনে অব্রাহাম বেরিয়ে পড়েছিলেন। এইটাকে বলা হয় বিশ্বাস বা বাধ্যতা। অব্রাহামের সম্বন্ধে আমি একদিন আপনাদের সামনে তুলে ধরবো। অপূর্ব প্রায় 8টা কি 9টা আমার সারমন আছে অব্রাহামের জীবনের উপর। তো যিশুকে অনুসরণ করা মানে তার মানে আপনি তার রব শুনেন, তারপরে বিশ্বাস করেন, সিদ্ধান্ত নেন, তারপরে আপনি এগান। যিশুকে অনুসরণ করা মানে আমাদের পরিচয়, এটা হচ্ছে আমাদের আইডেন্টিটি। অর্থাৎ যিশুর মৌলিক যে নীতি, সেই নীতিগুলির সঙ্গে আমাদের মিল হওয়া, মিল রাখা। প্রভু যীশু খ্রিস্টের যে নৈতিক গুণাবলী আছে বা নীতিগুলির আছে, সেটার সঙ্গে আমাদের নীতিকে আমরা মেলাই তার নীতির সঙ্গে, অর্থাৎ তার বৈশিষ্ট্যর সঙ্গে। আপনার নয়, আপনার ইচ্ছা মতো নয়। আপনি যিশুর নীতিকে, যিশুর যে বৈশিষ্ট্য, সেটা আপনি চেঞ্জ করতে পারেন না, সেটা এক জায়গায় চিরকালের জন্য। কিন্তু অনেক সময় আমরা চেষ্টা করি আমাদের নীতিকেই পাল্টাবার জন্য, যিশু যেন পাল্টিয়ে দেন, আমাদের অনুসারে তাকে করতে হবে। আপনি কোনো কিছু আপনি প্রার্থনা করছেন, অথচ সেটা ঈশ্বরের ইচ্ছা নয়, আপনি জোর দিচ্ছেন প্রভু তুমি এই প্রার্থনার উত্তর আমাকে দাও, আমার ইচ্ছা মতো তুমি করো। এটা ঠিক যিশুকে অনুসরণ করা নয়। যিশুকে অনুসরণ করা মানে তার নীতির সঙ্গে, তার পরিকল্পনার সঙ্গে এবং তার ইচ্ছার সঙ্গে আপনাকে মেলাতে হবে। অর্থাৎ তার ইচ্ছা, তার পরিকল্পনা অনুযায়ী আপনাকে চলতে হবে। এটা হচ্ছে যিশুকে অনুসরণ করা। আমাদের মধুরতা, আমাদের মৃদুতা, আমাদের ক্ষমতা, আমাদের ক্ষমা, এই যে নীতিগুলো তিনি দিয়েছেন, সেটা আমাদের যিশুর মতো হবে। আমাদের মৃদুতা যিশুর মতো, আমাদের মধুরতা যিশুর মতো, আমাদের যে শারীরিক ক্ষমতার কথা বলছি না, আধ্যাত্মিক ক্ষমতা প্রভু যিশুর মতো। তার চারিত্রিক বৈশিষ্ট্যর সঙ্গে আমরা নিজেদেরকে খাপ খাওয়াই, যেটাকে বলা হয় মানিয়ে নে, অ্যাডাপ্ট করে নিই। এইটাকে বলা হচ্ছে প্রভু যীশু খ্রিস্টের অনুসরণ করা। যিশুর নীতিকে আমরা যেন জীবনে নিয়ে নিই, আমাদের জীবনে অ্যাডাপ্ট করে নিয়ে নিই। যিশুকে অনুসরণ করা মানে তার কর্তব্যে থাকা। এমনি এমনি তিনি আহ্বান করেননি। পিতরকে যখন তিনি বললেন তুমি আমার অনুসরণ করো, আর অনুসরণ করার পর পিতরকে তিনি বললেন যে হ্যাঁ, যে তুমি যখন আমাকে ভালোবাসো তাহলে তুমি আমার অনুসরণ করো। আর আমার অনুসরণ করতে হলে তোমাকে কি করতে হবে? শাবকদেরকে পালন করতে হবে, মেষগণকে চড়াতে হবে, মেষগণকে তোমাকে তত্ত্বাবধান করতে হবে। এটা হচ্ছে কর্তব্য। প্রত্যেক খ্রিস্ট বিশ্বাসী যারা যিশুর শিষ্য এবং শিষ্যা, তারা কোনো না কোনো কর্তব্য পালন করবেই। প্রভুর নির্দেশ তারা মেনে চলবে, প্রভুর কাজে তারা থাকবে। বাইবেল অনেক রকমের কাজের কথা বলছে। আপনি যদি কাউকে প্রভু যীশু খ্রিস্ট নামে কোনো বিশ্বাসীকে, কোনো ব্যক্তিকে এক গ্লাস যদি ঠান্ডা জলও দেন, সেটাও আপনার কর্তব্যের মধ্যে পড়ে এবং তার জন্য আপনার পুরস্কার আছে। বাইবেল সেটাই বলছে। বাইবেল অনেক রকমের পুরস্কারের কথা বলা হচ্ছে। তো আপনাকে কর্তব্যে থাকতে হবে। আপনি যিশুর অনুসরণ করবেন অথচ আপনি তার কর্তব্যে থাকবে না, এটা কখনোই হতে পারে না। কর্তব্য পালনের মধ্য দিয়ে আমরা ঈশ্বরের চারিত্রিক গুণাবলীকে প্রকাশ করি।
খ্রিস্টের বৈশিষ্ট্যকে আমরা আমাদের জীবনে প্রকাশ করি। সেই জন্য যিশুকে অনুসরণ করা মানে কর্তব্যে থাকা, তার কর্তব্য পালন করা, এবং যখন আমরা তার কর্তব্য পালন করি তখন আমরা বিশ্বাস করি তিনি আমাদের আশীর্বাদ করেন। আপনাকে এখন প্রশ্ন করতে হবে যে আমি কি করছি এখন যিশুর জন্য, আমার কর্তব্যটা কি? আপনাকে সেটাকে খুঁজে বের করতে হবে। সেটা বাবা মার প্রতি হতে পারে, ভাই বোনের প্রতি হতে পারে, প্রিয়জনদের প্রতি হতে পারে, আত্মীয় স্বজনদের প্রতি হতে পারে, গরিবদের প্রতি হতে পারে। আপনাকে দেখতে হবে যে আপনার কর্তব্য কোথায় আপনি দেখাবেন। ঈশ্বর আপনাকে কর্তব্য ছাড়া কখনোই তার অনুসরণ করতে বা যিশু অনুসরণ করতে বলেননি। চতুর্থ বিষয়, যিশুর অনুসরণ মানে হচ্ছে সার্টেন সাফারিং। এটাকে মনে রাখতে হবে, যিশুকে অনুসরণ করা সেখানে দুঃখ কষ্ট আছে, দুঃখ কষ্ট আপনার জড়িত আছে। এই জন্য প্রভু যিশু সারমন অন দ্য মাউন্ট, পর্বতে দত্ত উপদেশে বলেই দিয়েছিলেন শিষ্যদেরকে যে লোকেরা তোমাদের বিরুদ্ধে কথা বলবে, লোকেরা তোমাদেরকে বিনা দোষে জেলে নিয়ে যাবে, লোকেরা তোমাদেরকে নিন্দা করবে, লোকেরা তোমাদেরকে নির্যাতন করবে, কিন্তু তোমরা তখন আনন্দ করিও। তার মানে প্রভু যিশু শিষ্যদের প্রতি এই কথাই বলেছিলেন, কেননা তিনি জানতেন যে যিশুকে যারা অনুসরণ করবে, যারা যিশুকে প্রকৃত রূপে মেনে চলবে, তাদের জীবনে দুঃখ কষ্ট আসে, দুঃখ কষ্ট থাকবে। তাই প্রভু যিশুকে অনুসরণ করা মানে মনে রাখতে হবে আপনাকে আপনার দুঃখ জড়িত আছে, কষ্ট জড়িত আছে, নিন্দা জড়িত আছে, অপমান জড়িত আছে। অনেক খ্রিস্ট বিশ্বাসীরা নিন্দিত হবে বলে, অপমানিত হবে বলে অনেকেই, আমি মনে করি না তারা খ্রিস্ট বিশ্বাসী, অনেকে খ্রিস্টান বলে পরিচয় দিতে লজ্জা করে। কেন? যদি আমি খ্রিস্টান যদি বলে, তাহলে লোকেরা আমাকে কি করবে? নিন্দা করবে, ছিছি করবে। প্রিয় ভাই বোন, যিশুকে অনুসরণ করা মানে নিন্দা জড়িত আছে, অপমান জড়িত আছে। যদি কেউ আপনাকে যিশুর বিশ্বাসের জন্য অপমান করে, নিন্দা করে, কোনো বিরূপ মন্তব্য করে, আনন্দ করুন, আনন্দ করুন, কেননা স্বর্গে আপনার জন্য প্রচুর পুরস্কার আছে। কখনো লজ্জা করবেন না, কখনো ভয় করবেন না, কখনো অপমানিত, নিন্দিত, লাঞ্ছিত হবে বলে ভয়ে আপনি নিজের পরিচয় দেবেন না, এটা কখনোই হতে পারে না। খ্রিস্টের অনুগামীরা, খ্রিস্টের শিষ্য শিষ্যারা জানে যিশুকে অনুসরণ করতে গেলে জীবনে কষ্ট আছে, জীবনে দুঃখ আছে। সেই জন্যে আপনাকে আমি এইগুলো জানিয়ে দিচ্ছি যে যিশুর অনুসরণ করা বলতে আমরা কি বুঝি। পঞ্চম, যিশুকে অনুসরণ করা মানে এই নয় যে আপনি অন্য লোকদের মতো একইভাবে আশীর্বাদ পাবেন, আশীর্বাদ নিশ্চয়ই পাবেন, বা একইভাবে আপনার জীবনটাও হবে বা চলবে। জীবনে চলার পথে আমরা যারা এখন খ্রিস্ট জীবন যাপন করছি, কখনোই আপনি মেনে নেবেন না, কখনোই আপনি এইটা ভাববেন না অপরের জীবনে যে সমস্ত ঘটনা ঘটেছে আমার জীবনের জন্য না ঘটে, বা অপরের জীবনে যে সমস্ত ঘটনা ঘটেছে সেটাও যেন আমার জীবনেও ঘটে না। যিশুকে অনুসরণ করার মানে হচ্ছে পৃথক পথে চলা। আপনি দেখুন শিষ্যরা এক সময় একই সঙ্গে তারা মন্দিরে গেছে, শিষ্যরা একই সঙ্গে তারা ধর্মধামে গেছে, শিষ্যরা একইভাবে নৌকায় উঠে সমুদ্র পার হয়েছে, একসঙ্গে তারা এক সময় ছিল। কিন্তু যখন সময় এলো তাদেরকে পৃথক হতে হলো। কেউ বা পাথর মেরে মারা গেল, যেমন আমরা জানি স্টিফান যাকে পাথর মেরে হত্যা করা হয়েছিল। আমরা জানি পিতর, তাকে উল্টো করে ক্রুশে দেওয়া হলো। আমরা জানি যাকব,
শিবিদের এক পুত্র যোহনের ভাই, তার গলা কেটে দেওয়া হলো হেরোদ আগ্রিপ্পা II। এবং আমরা যোহনকে জানি, যোহনের মৃত্যুটা ট্রেডিশন বলছে স্বাভাবিকভাবে হয়েছিল। কত খ্রিস্ট বিশ্বাসী একই বিশ্বাস রেখে যিশুর দিকে দৃষ্টিপাত করে, কত খ্রিস্ট বিশ্বাসীরা সুখে প্রাণ দিয়েছে, সুখে তারা মারা গেছে। আর কত খ্রিস্ট বিশ্বাসীরা অনেক কষ্ট করে, অনেক জীবনে দুঃখ পেয়ে মারা গেছে। একইভাবে আপনি আশা করবেন না, করতে পারেন না। ঈশ্বর প্রত্যেক খ্রিস্ট বিশ্বাসীদের জন্য বিভিন্ন পরিকল্পনা তিনি রেখে আহ্বান করেন। আপনার আহ্বান আলাদা হবে। যিশু যখন আপনাকে বলছেন তুমি আমার অনুসরণ করো, আপনি অপরের সঙ্গে তুলনা করবেন না। এই জন্যে পিতর যখন প্রশ্ন করেছিল প্রভু এনার কি হবে, এটা পিতরকে প্রভু যীশু খ্রিস্ট একটু ভর্ৎসনা করেই বলেছেন, যোহনে কি হবে না হবে সেটা তোমার দেখার কথা নয়, যোহনে কি হবে না হবে সেটা আমি বলবো, আমার সেটা মনের মধ্যেই আছে। যিশু তো আগেই যোহনকে দায়িত্ব